আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের ভিডিওটাও সেহরি থেকেই শুরু করেছি। গতকালকে সন্ধ্যের দিকে চিয়া সিড ভিজাতে ভুলে গেছিলাম, তাই জন্য এখন সবার আগে চিয়া সিডটা ভিজিয়ে নিলাম। আর আমি আপনাদের সাথে যে মেনুটা শেয়ার করেছিলাম সেই মেনু অনুসারে আলহামদুলিল্লাহ আমার সেহরিটা ওভাবে করেই করছি। পাশাপাশি যেটা অ্যাড করছি সেটা হচ্ছে অল্প একটু ভাত। যেহেতু এই ধরনের খাবারগুলো খুব একটা মুখরোচক হয় না, তাই জন্য আমার সবসময় চেষ্টা থাকে এই খাবারগুলো যেন একটু বেশি সাজিয়ে গুছিয়ে খাই। আমি এমনিতেও খাবারটাকে খুব বেশি রেসপেক্ট করে সময় নিয়ে অনেক আরামসে খেতে পছন্দ করি। আর সেহরির খাবারটা তো আরও বেশি। দেখা যায় ইফতার টাইমে হয়তোবা অল্প একটু একটা খেজুর, অল্প একটু পানি খেয়ে নামাজ সেরে নিলাম। কিন্তু সেহরির খাবারের ক্ষেত্রে আমি চেষ্টা করি অনেকটা সময় নিয়ে দেন হচ্ছে সেহরির খাবারটা খেতে। কারণ এই খাবারটাই হচ্ছে আমাকে পরের দিন এনার্জেটিক রাখবে। বিশ্বাস করবেন কিনা জানি না। এই যে অল্প একটু খেজুর, অল্প একটু ছোলা, অল্প একটু শসা, এই অল্প, অল্প খাবারগুলো এত বেশি পাওয়ারফুল, সেটা যারা আসলে ওভাবে মেইনটেইন করে তারাই বলতে পারবে। আলহামদুলিল্লাহ, এই ছিল আমার আজকের সেহরি। তো এখন জাস্ট আমি টেবিলটা হালকা পাতলা একটু গুছিয়ে নিব। এই টাইমে অনেক সময় ধোয়াধুয়ির সুযোগ পাই, অনেক সময় পাই না। যখন বাচ্চারা সবাই মিলে একসাথে ওঠে তখন তো আর কোনো সমস্যা হয় না। আর যখন ওরা ঘুমিয়ে থাকে তখন এই টাইমে ধোয়াধুয়ি করলে অনেক বেশি শব্দ হয়। তো এটা ছিল অনেকটা সময় পর। আর সকালবেলা ৬টার দিকে পাখির এত সুন্দর কিচিরমিচির মন চায় বাহিরেই দাঁড়িয়ে থাকি। তো আমি যেহেতু সেহরি খাওয়ার পর আর ঘুমাই না, তাই জন্য এখন কিন্তু প্রতিদিনই এই জিনিসটা খুব বেশি এনজয় করি। আর সবথেকে ভালো লাগে ভোর হতে দেখা, ভোর থেকে সকাল হতে দেখা। তো এটা হচ্ছে প্রায় সকাল ৮টা ৮:৩০ বাজে এখন। এই টাইমটাতে আমি বাচ্চারা পড়তে বসে গেছে। আমি ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করে নেই। আসলে চেঞ্জ করব করে করা হচ্ছে না। আর বেডশিটটা যেহেতু একটু সাদা টাইপের, যে কারণে একটু বেশি ময়লা মনে হচ্ছিল, ভাবলাম আজকে চেঞ্জ করেই ফেলি। আর এই বেডশিটটা তো আমার ভীষণই পছন্দের। আপনাদের সাথে তো এর আগে অনেকবার শেয়ার করেছি। এই বেডশিটটা আমি নিয়েছি ওয়ার উইথ শিমুল, আমাদের সবার প্রিয় ইউটিউবার নীলুফা শিমুল চ্যানেলের শিমুলাপুর থেকে। আসলে যেটা ভয় থাকে নেভি ব্লু কালারে যে কালার চলে যাবে। নরমালি কিন্তু নেভি ব্লু কালারের যে কোনো কাপড়ের থেকে একটু হলেও কালার চলে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ এটা তো একদম গরম পানি দিয়ে ধোয়া হয়, তারপরও খুবই এখন পর্যন্ত এক ফোঁটা রঙও যায়নি। খুবই সুন্দর সামনাসামনি। জানি না ভিডিওতে কতটুকুন বোঝা যাচ্ছে। তো ভিডিওর মাধ্যমে আপুকে আবারও অনেক, অনেক থ্যাঙ্কস। তো যারা জানেন না তাদের জন্য বলছি, আপুর পেজের নাম হচ্ছে ওয়ারুদ শিমুল আর আপুর চ্যানেলের নাম হচ্ছে নীলুফা শিমুল। আপনারা কিন্তু চাইলে আপুর থেকে সুন্দর, সুন্দর বেডশিট কালেক্ট করতে পারেন। আপু তো ঈদ উপলক্ষে মাশাআল্লাহ এত সুন্দর, সুন্দর বেডশিট নিয়ে এসছে। মন চায় সবই কালেক্টে রাখি। আসলে আমাদের মেয়েদের ক্ষেত্রে এমনই হয়। বিশেষ করে ঘর সাজানোর কোনো জিনিস যদি হয়। আর বেডশিট এমন একটা জিনিস যে একটা বেডশিটের কারণে দেখবেন পুরো বেডরুমের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, বারান্দায় বেশ কিছু কাপড় ছিল, ওগুলো এনে ফাউজি বুড়িকে দিয়ে আসলাম যে তুমি বসে বসে একটু ভাঁজ করে দাও মাকে। কারণ আজকে কিচেনে অনেকগুলো কাজ করব। আমি তো রোজার আগে ভেবেছিলাম যে হয়তোবা রোজার আগে কিচেনটাকে একটু নিজের মতন করে গুছিয়ে নিতে পারবো। আসলে সবসময় আমাদের মন মতো বা আমরা যেমনটা চাই এমনটা হবে না, এটাই স্বাভাবিক। তো এখন ওই যে ক্লিন করেছিলাম এর মাঝখানে তো আর খুব একটা ক্লিন করা হয়নি। এখন মনে হচ্ছে কি যে আবারও বেশ কিছু জিনিস ক্লিন করা লাগবে। তো যাই হোক, এখন হচ্ছে আমি গতকালকে ইফতার টাইমে যে জিনিসগুলো ক্লিন করে রেখেছিলাম সেগুলো কিন্তু আর যার যার জায়গা মতো রাখা হয়নি। আসলে আমার কাজগুলো এখন অনেকটাই ডিপেন্ড করে বিজনেসের ব্যস্ততার উপর। তো প্রায়োরিটি অনুসারে আসলে কাজগুলো করা লাগে। গুরুত্বপূর্ণ আর কম গুরুত্বপূর্ণ এই ২ টা বিষয় মাথায় রেখে আসলে কাজগুলো করি, করার চেষ্টা করি। তো জিনিসগুলো রাখতে গিয়ে আনিকা আপুর কমেন্টসের কথা মনে পড়লো। আপু গতকালকেই আমার গত ২ টা ভিডিওর আগের ভিডিওতে কমেন্টস করেছিলেন যে আপু কিচেনকে ক্লাটার ফ্রি রাখার জন্য আপনার যে আইডিয়াটা সাথে, সাথে ব্যবহারের পর কিচেনের জিনিস ক্যাবিনেটে রেখে দেওয়া, আপনার এই আইডিয়াটা আমিও ফলো করি। অনেক, অনেক থ্যাংক ইউ আপু।
আপনার কাজ এবং কথা আমাকে অনেক প্রভাবিত করে এবং আমি তা ফলো করার চেষ্টা করি। আপু, কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে কৃতজ্ঞতা এত সুন্দর একটা কমেন্টসের জন্য। সবসময় অনেক বেশি দোয়ার ভালোবাসা থাকবে। সত্যি বলতে আপনাদের এই সুন্দর, সুন্দর কমেন্টসগুলোতে কিন্তু আমরাও কাজের মোটিভেশন পাই। মানে বলতে পারেন যে কাজের অনুপ্রেরণাই হচ্ছে আপনাদের সুন্দর, সুন্দর কমেন্টস। তারপরেও বলব আমার ভিডিওর বা আমার কথাবার্তায় যে কোনো ভুল ত্রুটি কমেন্টসে জানাতে পারেন। তো আমি হচ্ছে কিচেনের বেশ কিছু জিনিস অফ ক্যামেরায় ক্লিন করে দেন হচ্ছে পানি ঝরতে দিয়েছি। আর খাবার টেবিলে নিয়ে এসেছি এইজন্য যেন কাজগুলো পেন্ডিং পড়ে না থাকে। আর না হয় দেখবেন অনেক সময় পানি ঝরার জন্য রাখা হয়। ২ দিনেও ওইগুলো জায়গা মতো মানে যায় না। এমনও কিন্তু হয়। আমার ক্ষেত্রেও হয় কিন্তু। তো তাই জন্য এখন আমি খাবার টেবিলে নিয়ে এসেছি যে সন্ধ্যের দিকে তো টেবিলে ইফতার দিতে হবে। তখন অবশ্যই ফ্রি করা লাগবে। তো এখন হচ্ছে কিচেনে আমার যে ঝুড়িগুলো থাকে সবগুলিতে তো আর কাপড় দেওয়া যায় না। যেমন পেঁয়াজ, রসুন, আলু যে রাখি ওগুলিতে কাগজ দিয়ে রাখলেই হয়। আর যেগুলোতে চামচ রাখি বা আজকে হচ্ছে একটাতে মানে তরকারি সার্ভ করার যে বাটি ওগুলো রাখবো। তো ভাবলাম ওই ঝুড়িগুলোতে এরকম কাপড়ের মানে একটু শক্ত টাইপের যে কাপড়গুলো সেগুলো কেটে দেন রাখলে মনে হয় ভালো হবে। আচ্ছা, কাজের এই ফাঁকে আপনাদের সাথে শাড়ি শেয়ার করছি। কারণ অনেক সময় দেখা যায় যে লাস্টের দিকে শেয়ার করলে অনেক আ মানে ইনফরমেশন হয়তোবা ঠিকঠাকভাবে দেওয়া হয় না বা দেওয়া যায় না। তাই জন্য ভাবলাম যে আজকে ভিডিওর মাঝখানেই দেই। তো এই শাড়িটা হচ্ছে একজন আপুর মায়ের জন্য কাস্টমাইজ করে নিয়েছেন। ১ম এ তো আমি এই ডিজাইনটা করেছিলাম অফ হোয়াইট কালারের উপর যেটা ছিল সেমি মসলিন। দেন করেছিলাম পিঙ্ক কালার যেটা ছিল আড়ং কটন। তো এইটাও কিন্তু আড়ং কটনের উপরেই করা। তো আড়ং কটনের কাপড়গুলো কিন্তু ১৪ হাত হয়ে থাকে। কেউ চাইলে এখান থেকে ব্লাউজ পিস কেটে নিতে পারেন, চাইলে রেখেও দিতে পারেন। তো এই ধরনের শাড়িগুলো সত্যিই মানে পরলে হয় না যে চোখে পড়ার মতো। আর নেভি ব্লু তো হচ্ছে আমার ফেভারিট কালার। সবকিছু মিলে এই শাড়িটা আমার অনেক বেশি ভালো লেগেছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো আপনারাও কিন্তু চাইলে যেকোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। আর যদি সেম শাড়িটা নিতে চান, প্রাইস থেকে যাবে ৳১৩০০। শাড়ি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই শাড়িটা কিন্তু খুবই সিম্পলি কাজ করা, কিন্তু পরার পর আসলে খুবই গর্জিয়াস একটা লুক দিবে এরকম একটা কালার কম্বিনেশন। আচ্ছা, এখন লাস্ট ভিডিওতে যে আমি ব্ল্যাক কালার শাড়িটা দেখিয়েছিলাম সেটা নিয়ে একটু কথা বলি। আলহামদুলিল্লাহ সবাই শাড়িটা এত বেশি পছন্দ করেছেন। সত্যি আমি না মানে সবার এত বেশি ব্ল্যাক পছন্দ দেখে এখন কেন যেন ব্ল্যাকের প্রতি আমারও একটা ফ্যাসিনেশন কাজ করে। তো যাই হোক, এখানে যেটা আ মানে শেয়ার করার জন্য আমি আজকে আবারও শাড়িটা শেয়ার করছি। এই শাড়ির যে টার্সেল দেখছেন এটা কিন্তু একদম এই যে মানে সেম টু সেম কালার কালো, পুরো শাড়ির সাথে ম্যাচিং করা। তবে এখন যারাই অর্ডার করবেন তারা কিন্তু এই যে টার্সেলটার মধ্যে জাস্ট কয়েকটা সুতা এরকম গোল্ডেন কালারের থাকবে। তো আমি একটু বলে দিচ্ছি এইজন্য যেন শাড়ি হাতে পাওয়ার পর মনে না হয় যে ভিডিওতে তো দেখেছিলাম কালো। আমি আসলে সবসময় বলি যে এই ধরনের হাতের কাজের জিনিসগুলো মানে সেম প্রোডাক্টটা না সবসময় একই রকম থাকে না। ১৯-২০ হয়ে যায়। তো তাই জন্য যাদেরই ভালো লাগবে বলব যে দ্রুত অর্ডারটি কনফার্ম করবেন। আর এই লেসটা আপাতত এভেইলেবল আছে। চাইলে অর্ডার করতে পারেন। তবে যেহেতু আমাদের এই শাড়িগুলো একদম মানে নিজেরাই মেক করে থাকি, তাই জন্য কিন্তু অনেকটা সময় নিয়ে কাজগুলো করতে হয়। তো ঈদের জন্য যারা অর্ডার করবেন তারা একটু দ্রুতই অর্ডারটি কনফার্ম করবেন। তো শাড়িটার ডিটেইলস আবার বলে দিচ্ছি। এটা হচ্ছে ১২ হাতের একটু বেশি, ১৩ হাতের একটু কম জাপানি সিল্কের উপর অল ওভার লেস ওয়ার্ক করা আর টার্সেল থাকবে। আর আমি যে ব্ল্যাক সুতার টার্সেল দেখালাম মানে সরি গোল্ডেন সুতা, ওইটা কিন্তু একদমই বোঝা যায় না। জাস্ট মানে ২-৩ টা সুতা ওইখানে একটু গোল্ডেন কালার। তো যাই হোক, আশা করি আপুদেরকে আমি ডিটেইলসে বলতে পেরেছি। আর ভিডিওর ফুটেজ মানে আগেরটা পরে, পরেরটা আগে হওয়ার কারণে আসলে জানি না আপনাদের কাছে একটু মানে অন্যরকম লাগবে কিনা। যেটা হয় শেষের দিকে যখন শাড়িগুলো শেয়ার করি অনেক কিছুই আসলে বলা হয় না। তো আমি কিন্তু ওই যে কাপড়টা কেটেছিলাম দেন হচ্ছে চলে আসছিলাম আমি এই ঝুড়িগুলো মুছে নিতে। তো এখন হচ্ছে কিচেনের এই সাইডটা একটু নতুনভাবে গুছিয়ে নিব। তো অফ ক্যামেরায় কিন্তু আমি এই ঝুড়িটাও পরে ক্লিন করে দিয়েছিলাম। এখন এখানে জাস্ট ওই কাপড়টা সেট করে এখানে আমি তরকারির যে বাটিগুলো আরকি ধরে মানে তরকারি সার্ভ করার জন্য যে বাটিগুলো ধরে সেগুলো এখানে রাখবো।
আর আমি যেহেতু এই টেবিলের একদম নিচের ড্রয়ারে হচ্ছে ছোট বাটিগুলো রাখতাম, ফাউজি বুড়ি অনেক সময় খুঁজতে যায় মানে পায় না, আবার আপনাদের ভাইয়েরও অসুবিধা হয়, মানে তাদের বাদাম খাওয়ার জন্য হচ্ছে মিনি বাটিগুলো দরকার হয়। তো এগুলো এভাবে উপরে রেখেছি, আর নিচে হচ্ছে মানে তরকারি সার্ভ যে করি ওই বাটিগুলো রাখবো, যে কয়টা রাখা যায় বা যে কয়টা ওই বক্সে ধরে। তো যে কোনো জায়গায় সাজানোর ক্ষেত্রে গাছ না হলে তো হবে না। আমি মিনি একটা প্ল্যান্ট দিয়ে দিয়েছি, মানি প্ল্যান্ট। তো সত্যি সামনাসামনি খুবই কিউট লাগছিল। আর এই যে দেখেন আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো যে আমি ক্লিন করেছিলাম, এগুলো কিন্তু আর পরে সেটিং করা হয়নি। তো ভাবলাম একটু একটু করে মানে একটা একটা সাইড করে যখন গুছাবো তখন মানে যেটা যে জায়গায় রাখি ওভাবে করে সেটিং করে নিব। তো এই প্ল্যান্টার বা ঝুড়ি এটা আসলে ডেকোরেশন পারপাসে ইউজ হয়। তো এটাতে আমি চিন্তা করেছি রাইস কুকার অনেক সময় মুছে, অনেক সময় না সবসময় তো রাইস কুকারে যাই বসাই সেটা মুছে তারপরে হচ্ছে রাখতে হয়। তো তার জন্য হচ্ছে আমি বেশ কিছু টুকরা কাপড় মানে রেডি করে নেব যেগুলো ওইটাতে রাখবো। আর পলি ব্যাগগুলো রাখবো হচ্ছে আমি যে প্ল্যান্ট রাখি একটা স্ট্যান্ডে, ওইটাও মানে ফ্লাওয়ার ভাস ওইটাতে হচ্ছে পলি ব্যাগগুলো রাখবো। তো আমি যে জারগুলো ক্লিন করে রেখেছিলাম, যেহেতু রোজার মধ্যে অত বেশি চা বা ওগুলো মানে দরকার হয় না, যার কারণে আর ওভাবে মানে জারগুলো রিফিলও করা হচ্ছে না। তো এগুলি সব বের করে নিলাম, কারণ এক্সট্রা যে বাজারগুলো আছে ওইগুলি হচ্ছে জার যে বক্সে রেখেছিলাম ওই বক্সে রাখতে হবে। আচ্ছা, আজকে আমি যখন ভয়েস ওভার করছি তখন আমার মানে গলা বারবার বসে যাচ্ছিল। জানি না মানে ভয়েস শুনতে খারাপ লাগছে কিনা। তো সবসময়ের মতো বলবো, ভিডিওর যে কোনো ভুল ত্রুটি প্লিজ কমেন্টসে জানাবেন, বা যে কোনো মানে খারাপ লাগাও জানাতে পারেন যে আপু এই ফুটেজটা বা এই কথাটা আপনারা হচ্ছে আমাকে সুন্দর মতো কমেন্টস করে জানালে সত্যি আমি খুব খুশি হব। তো রোজার আগে এক্সট্রা কিছু বাজার করিয়েছিলাম। আমি তো নরমালি বাজার সদাই খুবই অল্প অল্প করে করাই। তো রোজা উপলক্ষে যেহেতু আমাদের এক্সট্রা বাজার কিছু লাগেই, আর প্রতিদিন যেন বাহিরে দৌড়াদৌড়ি না করা লাগে সেই চিন্তা করে বেশ কিছু বাজার করিয়ে নিয়েছিলাম। তো সেই এক্সট্রা বাজারগুলো এই বক্সটাতে রেখে দিচ্ছি। আর এখানের হাঁড়ি পাতিলগুলো কিন্তু আমি এখন ম্যাক্সিমামই হচ্ছে ওই ড্রামের ভিতর মানে ধরে যায় ওভাবেই রাখতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ একটা সাইড মোটামুটি গুছিয়ে নিতে পেরেছি। এখন উপরের সাইডটা আরেকদিন গুছিয়ে নিলেই হবে। তো সকালবেলা কিন্তু আমি সবার আগে কিচেনটা ক্লিন করেছিলাম। কারণ ওই যে বললাম কালকে বিজনেসের কাজে একটু বিজি ছিলাম। তো সবকিছু মিলে আসলে এখনকার কাজ তখন এরকম কিন্তু হয়েই যায়। তো মসলা রাখার যে ট্রেটা ওইটা আপাতত এখানেই থাকছে, যেহেতু উপরে জারগুলো রেখেছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি কিচেনের কাজ ডান। এখন ইফতারের জন্য সবকিছু একটু বের করে নিচ্ছি। তো আমার হচ্ছে রান্না করা ছোলা শেষ, ছোলা রান্না করতে হবে। দেখি যদি সময় পাই মানে সময় হয় দেন হচ্ছে আজকে ছোলা রান্না করব, তা না হয় ছোলাটা হয়তো বা আগামীকালকে রান্না করব। তো আজকের মেনুতে ছিল ছোলা, পেঁয়াজু আর মিল্কশেক। তো এই কাজগুলো শেষ করেই কিন্তু দেন আমি গোসল করে নামাজ পড়ে তারপর হচ্ছে শাড়ির ফুটেজগুলো নিয়েছিলাম, যেটা আগেই শেয়ার করে নিয়েছি। অনেক আপু ভাইয়ারাই কিন্তু আমার চ্যানেলে নতুন, সবসময়ের মতো বলবো যারা প্রথমবারের মতো ভিডিওটি দেখছেন কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টস করে জানাবেন, ছোট্ট করে হলে একটা কমেন্টস করবেন। আর যারা ভালোবাসা ভালো লাগা থেকে দেখেন তাদের কাছেও আবদার থাকলো, আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারাই এটা হয়তো বা বেশি ফিল করতে পারবো। আর যারা ভালোবেসে মানে একজনকে দেখে অনেক বেশি আপন ভাবি তারাও ফিল করতে পারবো যে একজনের ভিডিও দেখার মাধ্যমে কিভাবে যে একদম মানে ফ্যামিলি মেম্বারের মতো ফিল হয়, এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।